তো হাই ফ্রেন্ডস, আজ হলো রবিবার আর আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর। আর আজ রবিবার আমাদের বাড়িতে কিছু স্পেশাল হয় রবিবারে, কিন্তু এই রবিবার হচ্ছে না, কারণ তোমরা বাইরে থেকে আওয়াজ শুনতেই পাচ্ছ, খুব আওয়াজ আসছে। আমরা একটা নতুন ফ্ল্যাট কিনেছি আমাদের বাড়ির অপোজিটে, ওইটাই কাজ হচ্ছে। এই আমি ভিডিওটা চালু করেছিলাম, আমার হাঁচি মারতে মারতে যে অবস্থা হয়েছে না, আমার ডাস্ট অ্যালার্জি আর ধুলো আসছে বাইরে থেকে, এত কাজ হচ্ছে। তো আমি যেটাই বলছিলাম, আজ রবিবার আমাদের বাড়িতে কিছু স্পেশাল হবে না, কেন বাবা আর দাদু খুব বিজি আছে। ওই ঠাম্মি একটু মাছের ঝোল করবে, আর আমরা যেহেতু ফ্রি আছি আমরা একটু ঠাম্মিকে হেল্প করব। তো দেখি ঠাম্মি আর মা কীভাবে মাছের ঝোলটা করছে, আর তার আগে তোমাদের আমাদের কাজটা দেখে কী করে ওই বাড়িতে কাজটা হচ্ছে। এই দেখো, এখানে আমাদের নতুন বাড়িটার সব কাজকর্ম হচ্ছে, মার্বেল চলে এসছে, মার্বেল কাটা হচ্ছে। তো তোমরা দেখলেই কেমন হচ্ছে বাইরের কাজ টাজ। তো চলো এবার ঠাম্মিদের কাছে যাই। তো দেখো, এখানে সব কোটাকাটি চালু হয়ে গেছে আমাদের মাছের ঝোলের জন্য। মাছের ঝোলের আলু দেখো, এত বড় আলু তো মাছের ঝোলে পড়ে না, কি অন্যরকম করবে? বললো একটু মাংস এনে দি, আর এই যে তেতোর ঝোল করবো, তেতো করবো। তোর বাবা ফোন করেছে বাজার থেকে, বলছে মটন নিয়েছি, কি কি মশলা লাগবে বলো। দিয়ে তো ঠাম্মি বললো কিচ্ছু লাগবে না, তেতোর ঝোল করবো, মাংস করবো, এই যে চাটনি করবো, আমসত্ব আর টমেটো। হঠাৎ এরকমই এই রান্নাই হবে। আর এই দেখো, এ যে একবারে পড়াশোনা করে না, শুধু ফাঁকি মেরে বেড়ায়। এই মেয়েটা, কিছু বলো এই মেয়েটাকে কমেন্টসে। না ও পড়ে, ও এখন নতুন শিখছে 11 12 এর টেবিল। হ্যাঁ, 11 12 এর টেবিল এক্ষুনি কি লিখেছে জানো? 12 2 যা 23, 12 4 যা 48। হতেই পারে, তুই যখন নতুন শিখেছিস তখন তুই ভুল করিসনি। ঠিক আছে, তো আজকে জানলাম মটন হবে। তো ঠাম্মি, তুমি কি এদের দেখাবে কিরকম ভাবে মটনটা করছো? মটনটা রান্না করে দেখাবো। ঠিক আছে, সবকিছু রান্না করে নি, রান্না করে আমি তোমাদের দেখাবো। এখন তো সব কুটনো কুটনো করে নি, বেলা হয়ে গেছে অনেকটা। 11:30 12টা বাজতে যায়। 11:30 বেজে গেছে, দেখ 12টা বাজে আমার, ওই তো 11:54 বাজে। কিচ্ছু রান্না এতক্ষণে অন্যদিন আমাদের সব কাজ শেষ হয়ে যায়। আর এই দেখো, এখানে গল্প শুনতে পুরো ব্যস্ত। এই দেখো, বাবা চলে এসছে সব মাংস ঠাংস নিয়ে, বাবার হাতে মাংস ব্যাগ আছে। দেখো, বাবা বৃষ্টিতে ভিজে ভিজে মাংস নিয়ে চলে এসছে। মাংস আর 4 রকম 5 রকমের মাছ আছে এর ভিতরে। এবার শুরু হবে আমাদের মাংস রান্না। বলো, মাংস আগেই বাজার থেকে রান্না শুরু হয়ে যায়, তারপর তো তরি আমার নাতি রান্না করবে আজকে। না না, আমি কেন করব? তো এই দেখো, আমাদের রেডি হয়ে গেছে স্পেশাল আমসত্ত্বর চাটনি। আর বাবা এখানে এনেছে কত রকমের মাছ। আর আমসত্ত্বটা ঠাম্মি কিন্তু এখানে রান্না করেনি, করে একবার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে আমসত্ত্বগুলো। আর মাছগুলো দেখো কি কি মাছ আছে, ঠাম্মি খুলে দেখাবে মাছগুলো। আর বাবা খাওয়ার পরের জন্য জিনিস এনেছে, খাওয়ার পরের জন্য বাবা মিষ্টি দই এনেছে। মিষ্টি দই এনেছে এবার। দেখো বাবা কি কি মাছ এনেছে, ঠাম্মি বলো কি মাছ এনেছে। এই যে এটা কাটা মাছ, আর এটা ভোলা মাছ, আরো আছে 4 রকম মাছ, সারা সপ্তাহ মাছ একেবারে। আরো এখন 2 রকম আছে, এটা খাসির মাংস আছে, একটু চিংড়ি মাছ আছে। এই যে এটা খাসির মাছ, এটা আছে মনে হয় পাবদা আছে। হ্যাঁ, পাবদা সুন্দর। এখানে কি পাবদার দাম কম না ওখানে কম? একই দাম, 400-450 সব জায়গায়। এটা মাছের ডিম আছে। হ্যাঁ, এটা আমার নাতি ভালো জানে, মাছের ডিম। আরেকজন খেতে ভালোবাসে মাছের ডিম, ওই ঘরে বসে। আর এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ ছিল আবার বড় বড় চিংড়ি মাছ, একবারে বড়। এটা থাক এখন, এটা প্যাকেট। তো আজ রান্না হবে এইটা। আমি উপরে এসে দেখছি ঘরের অবস্থা এই যে সায়ক স্নান করে এসছে, শ্রেয়াকে স্নান করিয়ে নিয়ে আসলাম। দেখো, আমি পড়ছিলাম, পাটা ঠিক আছে। ও দেখো কি করছে, কিচ্ছু করেনি। ও নাকি পড়তে বসেছিল, এই অবস্থা বিছানার। দেখো আমি অঙ্ক দেখো বই খাতা বিছানা কিভাবে ছড়ানো, বই
আর এইখানে আমাদের মহারানী পড়তে বসেছিলেন, এইখানের অবস্থাও দেখো, মানে জাস্ট পুরো ঘরটার অবস্থা দেখো। আমি কোথায় কি গোছাবো, কি করব। দেখেছো আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নাচবে। কটা বাজে? 1টা বেজে গেছে। আর এই ঘর গুছিয়ে মুছতে আমার টাইম লাগবে কত বলো তো। গোছাবো আগে, তোরা সব বই খাতা গোছা, সব বই খাতা গোছা তাড়াতাড়ি। তুই তোর বই খাতা গোছাবি আর তুই তোর তাড়াতাড়ি ফটাফট গোছা। দেখেছো চারিদিকে ছড়িয়ে রেখেছে, বই গোছাতে বলেছি এবার বিরক্ত হচ্ছে। তাড়াতাড়ি গোছা, সব গোছাবি বিছানা থেকে। শ্রেয়া তাড়াতাড়ি। তাড়াতাড়ি গোছা, আমি ঘর গোছাবো, তাড়াতাড়ি করো। আমি সব গুছিয়ে নিই তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। আবার নিচটা মুছতে, ওদিকে মা একা একা রান্না করছে। আমাদের মটন হয়ে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হয়েছে। এটা দেখো তোমরা, পুরো পাতলা লাল ঝোল মটনের, সুন্দর সুন্দর একটা স্মেল ছাড়ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। একটা দাও টেস্ট করি। না দুপুর 2টো বাজে, এক্ষুনি খাবি, খাবি তখনই একেবারে টেস্ট করবি। আর কি হচ্ছে দেখ, এই যে তো এটা আমার হয়েছে মটন। আর কি হয়েছে মা? এই যে তেঁতুল। শুক্তো ঠিক করে দেখা সোজা করে। খুব সুন্দর শুক্তো। উচ্ছে আলু আর পেঁপে দিয়ে শুধু ডাটা, উচ্ছে আলু পেঁপে ডাটা, এটা হচ্ছে তেঁতুল ঝোল। তেঁতুল ঝোল, ভালোই খেতে। না তাহলে আমার পছন্দের না। সারা সপ্তাহ ঠিকঠাকভাবে খেতে পারে না, ওই টিফিন বক্সে করে নিয়ে যায় বলে, তাই আজকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। এই যে ভাত আর উচ্ছে আলু পেঁপে সজনে ডাঁটা দিয়ে তেঁতুল ঝোল, খাসির মাংস, আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি আর মিষ্টি দই। আজকে দেরিতে এসেছে বাজার থেকে জানোই, সেই জন্য বেশি কিছু রান্না হয়নি, ভাজা ভুজি ডাল ফাল কিচ্ছু। তখন 12:30 বাজে বাজার থেকে এসেছে, তার মধ্যে তাও এত কিছু করেছে মা। জলটাও দিয়ে দিই। এবার আমরা খেতে বসবো, তাই ভিডিও আমরা এখানেই শেষ করছি। কিন্তু ভিডিও শেষ হলে কি হবে, মায়ের রান্নাঘরে কাজ এখনো শেষ হয়নি। দেখো বিকালে চায়ের সাথে ফিশ ফিঙ্গার খাওয়াবে বলে সবাইকে এখন সেটা রেডি করে রাখছে। যাই হোক মা করে নিক, আর কটা বাকি, তারপরেই আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো। আজকে একটু দেরি যখন হয়ে গেছে আর একটু দেরি হোক। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো।